I'm sorry, Radhika. I'm extremely sorry. আমার জন্য তুমি খুব কষ্ট পেয়েছো। তোমার আত্মসম্মান নষ্ট হয়েছে। সবকিছু ছেড়ে তোমাকে দূরে চলে যেতে হয়েছিল। আমার জন্য তোমার 5 বছর নষ্ট হয়েছে। আমি নষ্ট করে ফেলেছি, আমি জানি, কিন্তু বিশ্বাস করো, বিয়ে করা থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে ইন্টেনশনালি হার্ট করতে চাইনি। ওই ভুলটা আমার সবকিছু কেড়ে নিয়েছিল। রাধিকা, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু এতদিন ধরে আমার মনে যা কথা ছাপা ছিল আমি আজ সেটা সবার সামনে বলে দিলাম। আমি আমার জীবনে উচিত শিক্ষা পেয়েছি রাধিকা। আর আমি তোমায় প্রমিস করছি, আমি তোমার চোখে কখনো জল আসতে দেব না। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তোমার জীবনের সব কষ্ট দুঃখ আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। কারণ রাধিকা, I seriously love you a lot. I love you a lot, Radhika. I love you, Radhika. Please আমাকে ক্ষমা করে দাও। Please, Radhika. Please আমাকে ক্ষমা করে দাও। কর্ণ, আমি তোমাকে ক্ষমা করলাম। পরমা, তুমি এনাদের ইন্টেনশনটা ঠিক ধরতে পারোনি। ভেবেছো বড় লোকের মেয়ে এভাবেই টাকা আসতে থাকবে কি, তাই তো?
কিন্তু আপনাদের রূপটা না আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, বুঝেছেন? আপনারা যে টাকার জন্যই সবটা করেছেন সেটা আমাদের কাছে ক্লিয়ার। দিদি ভাই ওনারা এই ব্যাপারে কিচ্ছু জানতেন না। এই বিষয়টা শুধু আমি আর কর্ণই জানতাম, আর কেউ না। তুমি কেন শুধু শুধু ওনাদেরকে এসব কথা বলছো বলো তো? দেখো রাধিকা, সেদিন তুমি যাওনি, আমি আর কাকি গিয়ে দেখে এসেছি। ছি 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 ছি, ওনারা বিয়ের কদিনের মধ্যেই রিনিকে বাড়ির মেজ করে রেখেছেন, ঘর মোছাচ্ছেন, বাসন মাজাচ্ছেন। ভাবো তো বেচারি রিনিটার বিয়ের পর কি দুর্দশা। পায়েল, আমি কিন্তু সেদিনকে তোমাকে বলেছিলাম আমি সত্যি রিনিকে কোনো কাজ করতে দিই না। আসলে সেদিনকে আমি রান্নাঘরে একটু ব্যস্ত ছিলাম, আর তখনই জলটা পড়ে গেছিল বলে রিনি মুছছিল। বিশ্বাস করুন, আমরা আপনাদেরকে যে কথা বলে রিনিকে নিয়ে গেছি, আমরা কিন্তু সেই কথাটা রাখি। আমার তোমাদের উপর বিশ্বাস আছে, তা না হলে আমাদের মেয়েকে কখনোই তোমাদের ওখানে বিয়ে দিতাম না ঝুমুর। দিদি, তুমি ওনাদের বিশ্বাস করতে পারো, কিন্তু আমি তো ওনাদের বিশ্বাস করতে পারি না। মানে তাই তো নিজের চোখে অবিশ্বাস করতে হয়। আমি তো নিজের চোখে দেখলাম যে আমার রিনি ঘর মুছছে। নিজের মেয়েকে ওরকম ভাবে কখনো দেখতে হবে সেটা আমি জীবনেও ভাবিনি। তাতে কি হয়েছে ছোট কাকি? নিজের বাড়ির কাজ করাটা কি অপরাধ? আমরা তো প্রত্যেকেই নিজেদের বাড়ির কাজ করি। তাছাড়া তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? রিনি ওই বাড়িতে খুব ভালো আছে, ওর সাথে আমার রোজ কথা হয়। ওর যদি কোনো কিছু অসুবিধা হতো তাহলে ও তোমাকে ঠিক জানাতো। বলো তুমি কি বলতে চাইছো রাধিকা? মানে ঘর ঝাড়পোছ করে, বাসন মেজে, কাপড় কেচে আমার মেয়ে খুব ভালো আছে? হ্যাঁ, আসলে কি জানো তো, এনাদের ওই যোগ্যতাই নেই, কোনো ক্ষমতাই নেই আমার মেয়েকে সুখে রাখার। কাকি, তুমি অনেকক্ষণ থেকে ওনাদেরকে হিউমিলিয়েট করছো। ওনারা এখন আমাদের পরিবারের সদস্য। প্লিজ ওদের সাথে প্রপারলি বিহেভ করো। ও আচ্ছা, আর এই মিথ্যে কথা বলার ব্যাপারটা, মানে আমাদের পরিবারের থেকে টাকা নিয়ে বিয়ে দেওয়ার ব্যাপারটা, সেই কাজটা কি ঠিক হলো? আর তোমরা তো আমাকে সত্যিটা বলনি কেন? নিজের পরিবারের থেকে, এটা তো আমি আশা করিনি কখনো। হ্যাঁ, তোমাকে জানাইনি, কারণ জানলে তুমি রাগ করতে। কাকি, রিনি এখন নিজের ভালোবাসার মানুষের কাছেই আছে। প্লিজ ওকে নিয়ে চিন্তা করো না। ছোট কাকি, তুমি জানো শুভম নিজের হাতে রিনিকে খাইয়ে দেয়। সারা রাত জেগে যখন রিনি কাজ করে তখন শুভমও ওর পাশে বসে থাকে। আবার শুভমের কেসে রিনি ওকে সাহায্য করে। এই আন্ডারস্ট্যান্ডিংটাই তো আসল, বলো? বড় বড় কথা বল না রাধিকা। নিজে তো এই বাড়িতে থেকে আরাম আয়েশ করে রয়েছে, আর ওদিকে আমার মেয়েটা কেটে কেটে মরছে। একটা এসি পর্যন্ত নেই, ছোট ছোট ঘর, প্রিভেসি বলে তো কোনো বস্তুই নেই। আর রাধিকা, তুমি আমার মেয়েকে আমার থেকে দূরে করে দিয়েছো। রিনি আমার নিজের মুখের উপর বলল যে ও এই বাড়িতে ফিরে আসতে চায় না, ওটাই নাকি ওর নিজের বাড়ি। কাকি, তুমি রাধিকার সাথে এভাবে কথা বলতে পারো না। প্রত্যেকের একটা সেলফ রেসপেক্ট আছে। আমি কথা বলছি তো ছোট কাকির সাথে। তুমি কেন ওনার সাথে এভাবে কথা বলছো? কাকি আমাদের গুরুজন। আমি ছোট কাকির পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছি। আসলে একজন মা হিসেবে ছোট কাকি রিনির প্রতি খুব প্রোটেক্টিভ, খুব চিন্তা হচ্ছে রিনির জন্য তোমার, আমি জানি। তুমি তো সব বোঝো রাধিকা, আর তাই জন্য মা আর মেয়ের ভেতরে এই দূরত্বটা তুমি ক্রিয়েট করে দিয়েছো। আমার মেয়ের আজকে আমাকে কোনো দরকারই নেই। ছোট কাকি, তুমি ভুল করছো।
একজন মা এবং মেয়ের সম্পর্কের মধ্যে কখনো দূরত্ব আসতেই পারে না, দুজন দুজনকে ছাড়া কখনো থাকতে পারে না। ফোন এসছে দেখি কে ফোন। আমিও শুনতে পাচ্ছি, ছাড়ো না। আরে ফোন এসছে, ছাড়ো না মানে ইম্পর্টেন্ট ফোনও তো হতে পারে, দেখি। ইটস বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অফিস থেকেও ফোন আসতে পারে, রিসিভ করতে হবে প্লিজ কর্ণ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি স্পিকারে দিচ্ছি, কথা বলে নাও। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম। আপনি কেন ফোন করেছেন আমাকে? আরে ম্যাডাম কি মুশকিল বলুন তো, কতক্ষণের আমরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, আজকে একেবারে সকাল সকাল চলে এসেছি, বুঝলেন তো। ব্রেকফাস্টও করিনি, ভাবলাম আপনার একেবারে হাতের গরম চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপর শান্তি মনে আপনার সাথে একটু হিসেব নিকেশ করবো। হ্যাঁ, ভুল করেছি ম্যাডাম। বাড়ির বাইরে মানে আপনাকে কে সাহস দিল আমার বাড়ির বাইরে আসার? শুনুন, গেট লস্ট, নয়তো আমাকে এক্ষুনি পুলিশকে কল করতে হবে। রাধিকা, আমি বাইরে গিয়ে দেখছি। মানে কি লস্ট করেন না মাঝে মাঝে, আমার অবাক লাগে। আচ্ছা ম্যাডাম একটা কথা বলুন তো, না মানে আমি 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 কি এতটাই খারাপ যে আপনি কথায় কথায় আমাকে এই পুলিশের ধমক দেন? শুনুন, কালী পুলিশের ধমকে ভয় পায় না। আর সব থেকে বড় কথা হলো, আমি তো জানি আপনার ওই উনি একা থাকে, তাই কোথায় আমি ভাবলাম শান্তি মনে এসে মনিকে একটু সঙ্গ দেবো, টুক করে আপনাকে দেখে নেবো, আপনি টুক করে চলে আসেন, তারপরে একসাথে কথা বলবো। মনি মানে? কেন? আপনি আমার মনির বাড়ির বাইরে? হ্যাঁ হ্যাঁ, আমি তো এই তো আপনার মনির বাড়ির সামনে, একেবারে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আসলে প্রবলেমটা হলো, আপনার ওই শ্বশুর বাড়িতে না বড্ড ভিড়, বড্ড কিচাই হয়। হ্যাঁ, তার উপর ওই আপনার ওই হাজব্যান্ডটা আছে না, কর্ণ সেন, হ্যাঁ, ওকে দেখলেই আমার বিরক্ত লাগে। হ্যাঁ সত্যি বলছি, কথায় কথায় খালি জ্ঞান ঝাড়ে, খিটকেল টাইপের লোক, আমার না পোষায় না। শুনুন আপনাকে একটা পরিষ্কার কথা বলছি, আপনি যত শিগগির সম্ভব চলে আসুন, কারণ আমার ছেলের সাথে দেখা করার পারমিশন কিন্তু আমার আছে, বুঝতে পেরেছেন? আসল কথা হলো, আপনি অভিকে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা তো আমি জানি না, কিন্তু যতক্ষণ না আমি আমার ছেলেকে পাচ্ছি নিজের কাছে, এই বাড়িতে ঢোকার পর থেকে কিন্তু আমি এক পাও নড়বো না। আর কনফার্ম থাকুন ম্যাডাম। রাধিকা, আমি মনির বাড়িতে, মানে মনির ঠিক আছে তো? শুনুন কর্ণ সেন, শুনুন, অকারণে না কালী কাউকে চমকায় না। দেখুন রাধিকা ম্যাডাম যতক্ষণ না আসছেন উনি সেফ, ঠিক আছে মেনে নেব, কিন্তু উনি যদি আসতে দেরি করেন বা যদি উনি ভেবে নেন যে উনি আসবেন না, তাহলে কিন্তু মনির সেফের দায়িত্ব এ কালীর নয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ম্যাডাম আপনাকে একটা কথা বলছি, চুপ করে চলে আসুন। হ্যাঁ, তবে আপনি একা আসবেন, বরটাকে নিয়ে আসবেন না। ওকে দেখলেই না এই মটকাটা না খিট খেয়ে যায়, মটকা যদি খিটকে যায় না, তখন কালী যে কি করে বসবে সেটা কালী নিজেও জানে না। ঠিক আছে, দেরি করবেন না ম্যাডাম, রাখছি, টাটা। কালী মনির বাড়ির বাইরে, মনির কোনো ক্ষতি করবে না তো কালী? নমস্কার ম্যাডাম। কাকে চাই? আসলে আপনি আমায় চিনলেন না, রাধিকা ম্যাডাম আমাকে চেনেন, উনি আমাকে এখানে আসতে বলেছেন। কিন্তু রাধিকা তো এখানে নেই। জানি তো, ও আপনি চিন্তা করবেন না, সে আমি যখন ডেকে নিয়েছি উনি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। ভেতরে আসি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কালী মনির বাড়ি অব্দি পৌঁছে গেছে, কি হবে? মনি তো ওখানে একা রয়েছে। রাধিকা, আমি এক্ষুনি মনিকে কল করে বলছি অচেনা কাউকে দরজা না খুলে। তোমার কি মনে হচ্ছে কর্ণ, কালীর মতন এত ডেঞ্জারাস একজন গুন্ডা এখনো ঘরের ভেতরে ঢোকেনি, এটাই ভাবছো তুমি? আমাকে ওখানে যেতেই হবে, আমি এক্ষুনি ওখানে যাবো। আমিও যাবো। না, তুমি যাবে না। শুনলে না কালী কি বললো? যদি ওখানে কাউকে নিয়ে যাই তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তুমি বরং একটা কাজ করো কর্ণ, তুমি এখানে থাকো, এখানে সবার খেয়াল রাখো।
তুমি যদি এখানে থাকো তাহলে আমি নিশ্চিন্ত হয়ে থাকবো। আমি যাচ্ছি, আমি কথা দিচ্ছি আমি নিজের খেয়াল রাখবো, তুমিও নিজের খেয়াল রেখো। আমি আসছি। না, আমি তোমাকে একা ছাড়বো না রাধিকা। তোমাকে সেভ করার দায়িত্ব আমার। কিছু একটা করতে হবে। স্যার, আপনার স্ন্যাক্স রেডি। ইট খেয়ে নিন, কুল হয়ে যাবে। এই হঠাৎ কি হলো? ইংরেজিতে কথা বলছো কেন? কে মাথার চেপে দিয়েছে তোমায়? রাখো। রাখবো? রাখো। এই রে, পেপারে আমার ছবিটা দেখলে কালি আমায় চিনে ফেলবে। স্যার বলছি, রাধা ম্যাডামকে ডাকবো, উনিও খেয়ে দেখবেন। রাধা গোবিন্দ বলে কেউ থাকে না, ওনার নাম রাধিকা, রাধিকা ম্যাডাম। ওই আর কি, যে রাধা সেই রাধিকা। অদ্ভুত ছেলে, তুমি ম্যাডামের নাম ধরে ডাকছো? হ্যাঁ, রাধিকা ম্যাডাম। না না, আপনি একই বলছেন। আমি মালিক মালকিনের নাম মুখে কি করে নিতে পারি? আমি তো শুধু বললাম আপনি ওনাকে ডাকুন, উনিও খেয়ে দেখবেন, একটু তারিফ করবেন। বাহ বাহ, লাজবাব। এই তোমার হাতের রান্না কিন্তু বেশ, হ্যাঁ বেশ বেশ, আমার খুব ভালো লেগেছে। আমাকে আমার একটা প্রশ্ন আছে, একটা উত্তর দাও। তুমি একটু ঝাল ঝাল চিকেন একটু টলটল করে তেল ভাজবে, রান্না করতে পারবে? হ্যাঁ, আরে কি হলো? প্রশ্ন করছি তো। হ্যাঁ, কি প্রশ্ন? ঝাল ঝাল চিকেন রান্না করতে পারবে? হ্যাঁ, পারবো পারবো। SSBB এমন কোনো রান্না নেই যেটা করতে পারে না। আপনি বলুন না, কন্টিনেন্টাল, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, আমি সব পারবো। আপনি হুকুম করুন, হুকুম করুন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমি সময় আসুক, ঠিক হুকুম করবো। আমার অত বিদেশি রান্না বান্না লাগবে না। আমি ভাই ওই বাঙালি চিকেন, একটু ঝাল ঝাল চিকেন করতে পারবে? রান্না করতে পারবে? হ্যাঁ পারবো। আপনি কথা কেন বলছেন? আপনি খান না আরামসে, আপনি এটা আমাকে দিন। না ঠিক আছে, আচ্ছা ওখানে রাখুন তাহলে। চিকেন খাবো দুপুর বেলা। এখন একটু ম্যাডাম আর খাবেন নাকি? না। আরে ভালো রান্না করেছে, খেয়ে দেখুন, চেকে দেখুন। স্যার আমি বসবো একটু। বসো। আপনি বুঝতে পারছেন না, মানে আপনি বললেন না আপনি চিকেনের কোন ডিশটা খাবেন, মানে চিকেন দমাদম, চিকেন হুটপুট, চিকেন খিটপিট, চিকেন গিরিপিরি, চিকেন হিলিপিরি, চিকেন হাঁসফাঁস। ও বাবারে, এই ছেলেটা না আমাকে মেরে দেবে ম্যাডাম, এই ছেলেটা আমাকে মেরে দেবে, জীবনটা হাঁসফাঁস করে দিল। এত বাজে বকে না, বাপের জন্যই সব নাম শুনি। বাপের জন্মে কর্ণ সেনের নাম শুনেছিলে? এই কি বললে তুমি কেসটা করে? শ্যাম সুন্দর বটব্বাল, SSBB। শুনুন না, আপনি তো আমার ওই চিকেন ডিশগুলো খাননি, খেলে 1000 বার খেতে চাইবেন। আর আপনি যে নুডলসটা খাচ্ছেন সেটা আমাদের দেশের মন্ত্রী আমাদের খুব পছন্দ। আপনি নাম শুনবেন? নামটা হলো চটপট নুডলস উইথ ফটফট ভেজিস। একটুর জন্য পেপারটা সরাতে পারলাম না রে। স্যার আপনি খান না, আমি চাইনিজ ছবিটা কালির চোখে পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই ম্যাডাম, হ্যাঁ
কি ব্যাপার বলুন তো? সব পেপারটা ছেড়ে দিলেন তো? তখন থেকে আমি নোটিস করছিলাম পাশে দাঁড়িয়ে পেপারটা নিয়ে খুটখুট খুটখুট করছিলেন। খুব মোগলাই বানিয়ে এই ছোকরা, তুমি চুপ করো। এই শুনুন ম্যাডাম, এই কালি হলো না একেবারে কোবরা, হ্যাঁ, যেখানে হাত রাখবে ছোবল মারবে, সব কিন্তু বিষে বিষে একেবারে বিষক্ষয় হয়ে যাবে। 440 ভোল্ট, যেরকম এই আপনি হাতটা লাগালেন ঝটকা খেলেন তো। আরেকটা কথা আপনাকে বলে রাখছি, আপনি অভিকে যেখানেই রাখুন না কেন, এই কালি খুঁজে বের করবে। কি করে যে পেপারটা সরাবো, কর্ণ যদি এক্ষুনি ধরা পড়ে যায়। আমার জন্মদিনটা কি রাধিকা সত্যি ভুলে গেল? কোনো রিয়াক্ট করছে না, কিছু বলছেও না। আমি জানি তুমি কি ভাবছো কর্ণ, কিন্তু রাধিকা সারপ্রাইজটা স্পয়েল হতে দেবে না। बार बार दिन ये आए, बार बार। সুন্দর 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 গান গাইছো, কি ব্যাপার? হ্যাঁ, তোমার তো সুন্দর সুন্দর রান্না করার কথা। ঠিক আছে, শোনো, তুমি একটা ফটাফট চা করো, তারপর জল খাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু আমার নামটা। আমার নামটা কি হবে তোমার নাম? ওই তো একটা কি ঢপের নাম, তার আবার সেই নিয়ে আবার আমার নামটা। ঠিক আছে স্যার, আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন, কিন্তু একটা এত মিষ্টি নাম। মিষ্টি না হাতির মাথা, মিষ্টি নিয়ে কি হবে? মিষ্টি নাম, এটা ওই তো গাইয়া মার্কার নাম একটা। আমি গ্রাম থেকে বলে আমাকে ছোট করবেন? এই তুমি না এই কথায় কথায় চেঁচানোটা বন্ধ করো। না স্যার, আমি বলছি আপনি একবার আমার গ্রামে গিয়ে দেখুন, ওখানে লোকেরা কিভাবে ওয়েলকাম জানায় আমায়। আচ্ছা, সেটা পরে না হয় গিয়ে দেখবো, এখন চাটা করো, নইলে বেশি বাড়াবাড়ি করো না, বাড়ি থেকে দূর করে দেবো। যাও যাও ম্যাডাম। হ্যাঁ, পেঁয়াজ কাটছেন, কাটুন। তবে আপনার জন্য একটা বিশেষ খবর আছে, যেটা দুঃসংবাদ। আপনি ওই কোর্টে আর্জি জানিয়েছিলেন না আমার ছেলে অভিকে আমার থেকে দূরে সরিয়ে নেবেন বলে? হ্যাঁ, তা খারিজ হয়ে গেছে। ওটা খারিজ হয়ে গেছে, উল্টে আমি কোর্টে আর্জি জানিয়েছি আমার ছেলেকে নিজের কাছে নিয়ে আসবো বলে। এই দেখুন, পরিষ্কার করে এখানে লেখা আছে, দেখেন। ব্যাস, এতদিনে শান্তি হলো। আস্তে আস্তে এটা কোর্ট পেপার, সাবধানে। এতদিনে আমার শান্তি হলো, নিজের ছেলেকে নিজের কাছে ফেরত পাবো, আর কোর্ট সেটা গ্যারান্ট করে নিচ্ছে। গ্রান্ট? কি 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 বললে? বললাম ওটা গ্রান্ট হবে। ওরে ছোকরা, আমাকে ইংরেজি শেখাচ্ছ, আমার ভুল ধরছো? না স্যার, আমি তো জাস্ট বললাম, মানে আমিও একটু আধটু ইংলিশ শিখেছি। ও, একটু আধটু ইংলিশ তুমি শিখেছো? তো কোত্থেকে শিখলে, কে শেখালো? আসলে আমি একজন উকিলের এখানে কাজ করতাম, উনি আমাকে ভালোবেসে এই একটু আধটু ইংলিশ শিখিয়েছিলেন। বাহ, মাল্টি ট্যালেন্টেড। তা উনি যখন ইংরেজি শিখিয়েছিলেন, একটু বলে ফেলো, শুনিয়ে দাও তোমার স্যারকে ইংরেজি। Why not? Why not? I can talk English. I can walk English. I can eat English. থাক। আর ইংরেজি ইট করতে হবে না। এই শোনো, তুমি গিয়ে চাটা করে আছে, তার আগে একটা কথা বলো তো, তুমি এত যে ইংলিশ শেখো, এত জায়গায় যাও, তুমি এই জায়গায় মোটামুটি রান্না করেছো একটু বলবে আমাকে? শ্যামহরি, শ্যাম সুন্দর, ওই যাই হোক স্যার, আপনার বাড়ি নিয়ে 26.5। সাড়ে 26? কেন? মানে একজন ডক্টর এখানে কাজ করতাম, ওখানে ছোট্ট, দেখুন হাইট দেখুন, হ্যাঁ, ছোট্ট মেয়ের জন্য রান্না করতে হতো, তাই 6.5। মিথ্যে কথা আমি বলি না স্যার, সত্যি বলি, বাড়িয়ে চাড়িয়ে আমি বলি না। 1 মিনিট, আপনার এই বাজে বকার ঠেলায়, উফ, এই বাজে বকার ঠেলায় পাগল হয়ে যাবো। এই নিন আপনার আদা চা। হ্যাঁ, উফ,
ভালো লাগলো? তুমি বাজে বকলে কি হবে, তুমি রান্নার হাতটা একেবারে জবরদস্ত। থ্যাংক ইউ স্যার, আমি জানতাম। আমি এই চাটা একজন বিরাট শিল্পপতির জন্য বানিয়েছিলাম। তারপর উনি শুধু চাই খেতে চাইতেন, সকালে চা, রাতে চা, বাথরুমে যাবার আগে চা, বাথরুম থেকে বেরিয়ে চা, এই বাথরুম করলে চা থেকে শুরু, চা থেকে শেষ। থামো তুমি, পেট খারাপ হলে চা, থামো তুমি, পেট ঠিক হলে চা, ও ভগবান, অফিসে যাওয়ার। রাধিকা, ওখানে সব ঠিক আছে? আমাদের প্ল্যান মতো সব হবে তো? হ্যাঁ মা, কালি লাঞ্চের পর কোথাও বেরোবে, আর ওটাই একদম ঠিক সময়। বাহ, খুব ভালো। আচ্ছা রাধিকা, কোনো এই সারপ্রাইজ প্ল্যানের কোনো হিন্ট পাইনি তো? না না মা, একটা মজার বিষয় হয়েছে জানো, ও তো ভাবছে যে আমি নাকি ওর জন্মদিনটা একেবারে ভুলেই গেছি। তাই ভাবো, তারপর আমরা ওখানে গিয়ে ওকে চমকে দেবো। সময় মতন চলে আসবে কিন্তু।